নীলফামারীতে হিমাগার না থাকায় আলুর দাম কমেছে, উৎপাদন খরচ উঠা নিয়ে শঙ্কায় চাষিরা। এই নিয়ে আলোচনাতে যুক্ত আছেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, হিমাগার স্থাপনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী জেলার ডিমলা উপজেলা খোগা খড়িবাড়ি এলাকায়। এই উপজেলাটি কৃষি প্রধান উপজেলায়। একসময় এখানে ধান, গম, ভুট্টা এবং তামাক চাষাবাদ হইতো। গত কয়েক বছর থেকে আলু চাষাবাদ বেশি হচ্ছে এবং প্রতি বছরই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু এই উপজেলায় সরকারি বা বেসরকারি কোনো হিমাগার নেই। এছাড়াও এই বছর আলুর যে দর পতন ঘটেছে, এতে করে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। কৃষকের এই আলু উৎপাদনেই এখন গলার কাটায় পরিণত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছে, সেটি এই জেলাতে মোট 11টি হিমাগার রয়েছে, যার ধারণ ক্ষমতা হচ্ছে 82,250 মেট্রিক টন। অথচ এই জেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,750 মেট্রিক টন। শুধুমাত্র এই উপজেলাতেই 42,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। তাহলে সেটা বুঝতেই পারছেন যে কৃষকদের জন্য কি সমস্যা আছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে সবুজের সমারোহ। এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফলন বেশি হয়েছে, কিন্তু কৃষকের অর্থাৎ চারা থেকে শুরু করে সার এবং আলু তোলা পর্যন্ত যে খরচ হয়েছে, সেই উৎপাদন খরচেই কৃষকরা উঠাতে পারছেন না। তারা যেমনটি জানিয়েছে, তাদের প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে 15 থেকে 16 টাকা, অথচ বিক্রি করতে হচ্ছে তাদেরকে 10 থেকে 12 টাকা। সেই হিসাবে তাদের প্রতি কেজি আলুতে 4 থেকে 5 টাকা লোকসান করে বিক্রি করতে হচ্ছে। কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে গত কয়েক বছর থেকে আলুর দর বেশি এবং এই উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সচেতনতায় তামাক চাষাবাদ খুবই কমে গেছে। এই কারণে চাষিরা আলু উৎপাদনে ঝুঁকেছেন, কিন্তু কোনো ধরনের সংরক্ষণ ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা বাধ্য হয়ে মধ্যস্বত্তা ভোগীদের কাছে খুব কম দামে আলু বিক্রি করছেন। এছাড়া এই উপজেলায় সরকারিভাবে কোনো উদ্যোগ এই পর্যন্ত নেওয়া হয়নি, অথচ গত কয়েক বছর থেকে লক্ষ্যমাত্রায় আলুর ছাড়িয়ে যাচ্ছে। আলুর আবাদ বেশি হওয়ার কারণে এবং এই বছর বলা যায় যে দর পতন যেটি ঘটেছে, সেটি সর্বনিম্ন মাত্রায়, অর্থাৎ তাদের উৎপাদন খরচ উঠছে না। এই কারণে কৃষকরা একটা বড় ধরনের হোঁচট খেয়েছেন। কৃষকদের অভিযোগটি হচ্ছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি আগে থেকে তাদের সাথে সমন্বয় করত, যে এই বছর আলুর চারার দাম কেমন হবে, সার দাম কেমন হবে এবং সব মিলে উৎপাদন খরচ কত হবে এবং সব কিছু মিলে এটা দাম যদি নির্ধারণ করা যেত, তাহলে কৃষকরা সেভাবে ক্ষতিগ্রস্ত হতো না। তারা বলছেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়হীনতার কারণে তাদের আজকে এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তো চৈতি, কৃষকরা আর যেটি বলছে সেটি হচ্ছে যে এই উপজেলা, বিশেষ করে এই ডিমলা উপজেলায় একটি সরকারি বা বেসরকারি যদি হিমাগার করা যেত, তাহলে স্থানীয়ভাবে আলুর চাহিদা পূরণ করে আশপাশের জেলার চাহিদা পূরণ করা সম্ভব হবে। এই ছিল আমার কাছে আলু নিয়ে সর্বশেষ। আমিরুল, ধন্যবাদ আপনাকে।